গ্রাম বাংলার স্বাদে কাঁঠালের বিচি দিয়ে ডিমের তরকারি আগে কখনো কি খেয়েছেন? না খেলে ভিডিওটির সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে দুর্দান্ত স্বাদে কাঁঠালের বিচি দিয়ে ডিম তরকারি রান্না করা হয়। এখানে আমি 250 গ্রামের মতো কাঁঠালের বিচি প্রেসার কুকারে 2টা সিজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 2টা সিজ দিলে একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে। উপরের খোসা এবং লাল আবরণটা ছড়িয়ে নিয়েছি। একদম সাদা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হবে আর খুব কালারফুল হবে যখন রান্নার ফলে। নিয়ে নিলাম 4টা ডিম, সিদ্ধ করে মাঝখানে টুকরো করে নিয়েছি। এতে করে সব মশলা ডিমে ঢুকবে। প্যানের ভিতরে সরিষার তেল দিয়ে ডিমের ভিতরে হলুদ, মরিচ, একটু লবণ মাখিয়ে তেলের ভিতরে ভেজে নেব। সবগুলো ডিমের টুকরো আমি তেলে দিয়েছি। খুবই আলতো হাতে ডিমগুলোকে উল্টাতে হবে, তা না হলে ভিতরের কুসুমগুলো পড়ে যেতে পারে। আমি একদম আলতো হাতে ডিমগুলোকে উল্টে নিয়েছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। সবগুলো ডিমের টুকরো একটা প্লেটে তুলে নিয়েছি। অবশিষ্ট যে তেলটুকু থাকবে সেই তেলের ভিতরে আমি 2 মুঠখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ একটু লাল লাল হয়ে আসলে তার ভিতরে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে রসুনের গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নিব। তার ভিতরে আমি সব মশলা আস্তে আস্তে অ্যাড করে নিব। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিব ধনিয়া, জিরা এবং গরম মশলার গুঁড়া। একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর উপরে রান্নার টেস্ট নির্ভর করে, তাই একটু সময় করে মশলা কষিয়ে নিব। দিয়ে দেবো কাঁঠালের বিচিগুলো। দিয়ে এখানে কাঁঠালের বিচি এবং মশলা ভালো করে অ্যাড করে চুলার আঁচটা লো হিটে রেখে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে তার উপরে ঢাকনা দিয়ে আমি এখানে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে লো হিটে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। কাঁঠালের বিচিগুলো কষানো হয়ে গেছে। আমি ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবং একটা খুন্তির সাহায্যে চাপ দিয়ে দেখাচ্ছি। কাঁঠালের বিচি তো আগে থেকে প্রেসার কুকারে সিদ্ধ করা ছিল। এখন মশলার ভিতরে আরও সিদ্ধ হয়ে গেছে, পুরো একদম নরম হয়ে গেছে ভিতর থেকে, উপর থেকে একদম পুরো আস্ত আছে। এই পর্যায়ে এসে আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিব, যেহেতু কাঁঠালের বিচি একদমই এখানে 60% সিদ্ধ হয়ে গেছে। আর তার উপরে দিয়ে দিব যে যেমন ঝালটা পছন্দ করেন সে অনুপাতে কাঁচামরিচ। তবে আমি একটু ঝাল ঝাল করার জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি ডিমের টুকরোগুলো। ডিমের টুকরোগুলো তার উপরে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দেব। ছড়িয়ে দিয়ে একটা খুন্তির সাহায্যে ডিমের টুকরোগুলো সেই ঝোলের ভিতরে ডুবিয়ে দিব। তখনই পুরো মশলা, ঝোল সব কিছু ডিমের ভিতরে ঢুকবে, খেতেও অনেক দুর্দান্ত লাগবে। এই পর্যায়ে এসে আমি উপরে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি এখানে আরও 10 মিনিটের মতো রান্না করব। যখনই ঝোলটা ঘন হয়ে আসে তখনই আমি ঢাকনাটা খুলে, আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমি এখন একটু আবারও নেড়ে চেড়ে নিব খুবই আলতো হাতে। আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই রান্না করে খাবেন আর আমাকে সাবস্ক্রাইব করে লাইক, ফলো, কমেন্ট দিয়ে সাথেই থাকবেন।